সফল তো সবাই হতে চায়, কিন্তু কয়জনই বা সফল হতে পারে বলুন? আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো এই ব্যর্থতার হার আরো অনেক বেশি। কাজ পারা সত্ত্বেও কিছু ফ্রিল্যান্সাররা প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছে, কারণ তারা কিছু কমন ভুল প্রতিনিয়তই করে যাচ্ছে। ঠিক সেরকম 10টি ভুলের কথা আমি আজকে এই ভিডিওতে বলবো। আপনি যদি এই 10টি ভুল এড়িয়ে চলতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং করে সফল হবেন, এটি বলাই যায়। আর এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এই ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো আপনি এখনো প্রতিনিয়ত করছেন সেটি কমেন্টে লিখে জানাবেন। নিজের ভুলগুলো যখন এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে দেখবেন সেই ভুলগুলো আপনার জন্য এড়িয়ে চলা অনেকটাই সহজ হয়ে যাবে। নতুন ফ্রিল্যান্সারদের ব্যর্থ হওয়ার পিছনে যে বিষয়টি সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটি হলো আত্মবিশ্বাসের অভাব। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এরকম চিন্তা কখনোই করবেন না। নিজের মধ্যে সবসময় আত্মবিশ্বাস রাখবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা আসলে কেউ আমাদের মায়ের পেট থেকে অভিজ্ঞতা নিয়ে জন্মায়নি। আমি পারবই, এরকম আত্মবিশ্বাস সবসময় নিজের মধ্যে রাখবেন এবং প্রতিনিয়তই নতুন স্কিল শেখার পিছনে থাকবেন। তাহলে দেখবেন আত্মবিশ্বাস এমনিতেই গ্রো হবে। নাম্বার 2, নির্দিষ্ট বিষয়ে দক্ষ হওয়া। ফ্রিল্যান্সিং মানেই কিন্তু আপনি যে কাজটি জানেন সেটা সার্ভিস দিয়ে ইনকাম করা। তাই আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হবে। আমাদের মধ্যে অনেকেই সবচেয়ে বড় যে ভুলটি করি সেটি হলো একটি বিষয়ে বেসিক দক্ষতা অর্জন করে কিছুদিন পর সুইচ করে অন্য বিষয়ে চলে যায়। এটি আসলে একদমই করা যাবে না। আপনি আজকে গ্রাফিক ডিজাইন শিখলেন, কালকে আবার প্রোগ্রামিং শিখলেন, এরকম ভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনাকে যে কোনো একটি বিষয়ে ভালোভাবে শিখতে হবে এবং সেই সেক্টরে প্রফেশনাল ভাবে কাজের দক্ষতা অর্জন করতে হবে। ভিডিওর এই মুহূর্তে আপনাকে একটি গুড নিউজ দিয়ে রাখি। আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে কমপ্লিট গাইডলাইন পেতে চান তাহলে জয়েন করুন এমএসবি একাডেমির ফাইবার সাকসেস এই কোর্সটিতে। এই কোর্সে বর্তমানে প্রচুর চাহিদা আছে। এরকম 18টি ভিন্ন ভিন্ন কাজ হাতে কলমে শেখানো হয়েছে এবং ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করবেন তার A to Z গাইডলাইন পাবেন এই কোর্সটিতে। 5000-এরও বেশি স্টুডেন্ট ইতিমধ্যে কোর্সটিতে জয়েন করেছে এবং সফলতার সাথে ফ্রিল্যান্সিং করছে। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে এখনই এই কোর্সটিতে জয়েন করে ফেলুন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কোর্সের লিঙ্ক এবং একটি প্রোমো কোড দিয়ে দিচ্ছি, যা ইউজ করলে আপনি 30% ডিসকাউন্টে কোর্সটিতে জয়েন করতে পারবেন। নাও ব্যাক টু দ্য মেইন ভিডিও। নাম্বার 3, শিখার আগেই ইনকামের চিন্তা করা। মাসে লক্ষ টাকা ইনকাম করব এমন ভেবে অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করে। যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং করতে আসে তারা স্কিল অর্জন করা থেকে ইনকামের চিন্তাটা আগে করে, যা তাদের এই সেক্টরে ব্যর্থ হওয়ার মূল কারণ। এটা সত্যি, আমাদের প্রতিটা কাজের পিছনেই ইনকাম বা আয় করার একটি স্বপ্ন থাকে, কিন্তু শুরুতেই যদি আপনার এরকম ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে দেখবেন শেখার উপর আপনার আগ্রহ কমে যাবে। তাই আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের স্কিল ডেভেলপমেন্টের পিছনে সময় দিতে হবে এবং আপনি যখন একটি বিষয়ে দক্ষ হয়ে যাবেন তখন দেখবেন আপনার ইনকাম এমনিই বেড়ে চলেছে। নাম্বার 4, মাঝপথে হাল ছেড়ে দেওয়া যাবে না। নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তারা একটা কাজ কিছুদিন শেখার পর অনেক বেশি কঠিন মনে করে মাঝপথে হাল ছেড়ে দেয়, যা কখনোই করা যাবে না। শুরুতেই হয়তোবা কাজটা আপনার কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন সেটি অনেক সহজ হয়ে যাবে। একটি কথা সবসময় মনে রাখবেন, একটি কাজ যতক্ষণ পর্যন্ত আপনি না পারবেন ততক্ষণ পর্যন্ত সেটি আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে, বাট যখন সেটি আপনি শিখে যাবেন এবং কাজটি আপনি খুব ভালোভাবে শিখবেন, একটা সময় পর গিয়ে মনে হবে কাজটি আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তাই শুরুতেই কোনো কাজ কঠিন মনে হলেও সেখানে হাল ছেড়ে দিবেন না, সেটার পিছনে লেগে থাকুন এবং প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকুন। একটা সময় গিয়ে দেখবেন সেটি আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। নাম্বার 5, কাউকে সরাসরি কপি করা যাবে না। নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং শুরু করে তারা আশেপাশের বড় ভাই অথবা বন্ধুদের দেখে শুরু করে। আপনি তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন, বাট কখনোই তাদেরকে সরাসরি কপি করবেন না। ধরুন আপনার কোনো বন্ধু ওয়েব ডেভেলপমেন্ট শিখে মাসে লাখ টাকা ইনকাম করছে। এখন আপনি যদি কোনো চিন্তা না করেই ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করে দিন বা এটা নিয়ে কাজ করেন, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে এটি আপনার কাছে ভালো লাগছে না। তখন কিন্তু আপনি আপনার বন্ধুর মতো সফল হতে পারবেন না। তাই কে কি করে লাখ টাকা ইনকাম করছে সেটি না দেখে
আপনার যে কাজটি ভালো লাগে সেই বিষয়ে দক্ষতা অর্জন করুন এবং সেটি নিয়ে কাজ করুন। নাম্বার 6, অলসতা করা যাবে না। ফ্রিল্যান্সিং এর শুরুর দিকে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। রাত দিন এক করে আপনাকে কাজ শিখতে হবে এবং কাজ করতে হবে। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে সকল বায়াররা কাজ করায় তারা মূলত দেশের বাহিরে থাকে এবং তাদের দেশের সাথে আমাদের দেশের সময়ের একটি পার্থক্য থাকে। তাই শুরুর দিকে আপনার হয়তো কিছুটা রাত জাগার অভ্যাস করে নিতে হবে, তবে এই বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। নাম্বার 7, অন্যের কথায় কান দেয়া যাবে না। আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন আশেপাশে থেকে নানান মানুষ নানান কথা বলবে। কেউ নেগেটিভ কিছু বলবে, আবার কেউ পজিটিভ কিছু বলবে। কে কি বলল এ কথায় একদমই কান দেয়া যাবে না। আপনি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছেন সেই উদ্দেশ্যই কাজ করে যেতে হবে। কারো কথায় কান দিয়ে লক্ষ্য থেকে একদমই সরা যাবে না। নিজের উপর প্রবল আত্মবিশ্বাস রাখতে হবে। নাম্বার 8, লক্ষ্য এবং ফোকাস ঠিক রাখতে কিছু কাজ থেকে দূরে থাকতে হবে। ফ্রিল্যান্সিং শুরু করার সময় কিছু বিষয় থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, যেমন সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না এবং বিশেষ করে মেয়ে এবং প্রেম সংক্রান্ত বিষয়গুলো থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। মোট কথা হলো, আপনার লক্ষ্য এবং ফোকাস ধরে রাখতে বাধা দিবে এমন সকল প্রকার কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। একটি কথা সবসময় মনে রাখবেন, দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। নাম্বার 9, টাকা অপচয় করা যাবে। আপনি যখন ইনকাম শুরু করবেন তখন টাকা অপচয় করা যাবে না। অনেকেই এই ভুলটি করে থাকি। আমাদের ইনকাম শুরু হলেই আমরা সেই টাকাটা খরচ করে ফেলি। টাকা জমানো বা ইনভেস্টের ব্যাপারে কোনো পরিকল্পনাই থাকে না, মনে করে এভাবেই সারা জীবন টাকা আসতে থাকবে। কিন্তু আমাদের অবশ্যই ভালো সময়ে টাকা অপচয় না করে প্ল্যান বি তৈরি করতে হবে, যাতে হঠাৎ করে কোনো সমস্যা বা কোনো বিপদ আসলে সেটা সমাধান করতে পারি। নাম্বার 10, আত্ম অহংকারী হওয়া যাবে না। আপনি যখন আপনার পরিশ্রম এবং মেধা দিয়ে একটি ভালো পজিশনে চলে যাবেন সেটি নিয়ে কখনোই অহংকার করবেন না। মানুষের সামনে সেটাকে কখনোই বড় করে ফোকাস করবেন না। নিজেকে সবসময় সংযত রাখবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, ফুলের সৌরভ এবং মানুষের গৌরব কখনোই চিরস্থায়ী হয় না। আর অনলাইন সেক্টরে এটা তো আরো বেশি রিস্কি, তাই নিজেকে সবসময় সংযত রাখবেন। যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা যদি এই বিষয়গুলো মাথায় রাখেন তাহলে আশা করি সফল ফ্রিল্যান্সারের খাতায় নাম লেখাতে আপনার খুব বেশি সময় লাগবে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।